হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের দেখাবো ভ্যালু টাইপ কি এবং রেফারেন্স টাইপ কি। তো আমাদের যে ভ্যালু টাইপটা আছে সেখানে আমরা যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং সেই ভেরিয়েবলটাতে আমরা যদি কোনো চেঞ্জ আনি, মানে এই ভেরিয়েবলের ভ্যালুতে যদি কোনো চেঞ্জ আনি, তো সেইটা মানে আমাদের যে ভ্যালুটা সেটা চেঞ্জ হবে না। আমরা যদি এখানে লিখি 10 এবং আমরা যদি y ইকুয়াল টু লিখি যে x, তো আমাদের যে y ভ্যালুটা কিন্তু x, মানে তার মানে কি y ভ্যালুটা আমাদের 10। ঠিক আছে, আমরা যদি আবার এখানে x এর ভ্যালু যদি লিখি, সরি, y ভ্যালু যদি লিখি 20, তাহলে কিন্তু আমাদের যে x এর ভ্যালু 10 আছে না, তো এই 10টা থাকার কথা না, আমাদের y এর ভ্যালু মানে x এর ভ্যালু হয়ে যাওয়ার কথা 20, কারণ আমাদের y ইকুয়াল টু x। ঠিক আছে, কিন্তু আমাদের এই ভ্যালুটা চেঞ্জ হবে না, কারণ আমাদের এটা হচ্ছে ভ্যালু টাইপ। তো আমরা যদি এখানে একবার রান করি, দেখেন আমি কোডটা রান করেছি এবং এখানে যদি আমি দেখেন, খেয়াল করেন এখানে আমাদের x এর ভ্যালু আসছে 10। ঠিক আছে, আমাদের x এর যে আগের ভ্যালু আসছে ছিল সেটাই হয়েছে, আমাদের x এর ভ্যালুটা চেঞ্জ হয়নি। যেহেতু চেঞ্জ হয়নি, তার মানে এটা বুঝতে পারি যে এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের ভ্যালু টাইপ। ঠিক আছে, আমাদের যে y ইকুয়াল টু 20 লিখেছি, এটা কিন্তু এর কারণে কিন্তু আমাদের যে x এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা, কারণ আমাদের y ইকুয়াল টু ছিল x কিন্তু চেঞ্জ হয়নি, কারণ আমাদের এটা কি ভ্যালু টাইপ। এখন বোঝাবো রেফারেন্স টাইপ। স্টুডেন্ট এস স্টুডেন্ট s1 ইকুয়াল টু নিউ স্টুডেন্ট। আমরা এখানে s1 এর নেম দিব জন। s1 এর এজ দিব 20। s1 এর রোল দিব, আচ্ছা, এখন আমরা s1টা ডিসপ্লে, তো এটা যদি আমরা এখানে রান করি তো আমাদের s1টা মানে প্রিন্ট হয়ে যাবে। এখন আমরা আরেকটা ক্রিয়েট করব, স্টুডেন্ট ইকুয়াল s2 ইকুয়াল s1। ঠিক আছে, আমরা s2 ইকুয়াল টু s1 লিখলাম। এখন s2 ডট নেম, দিচ্ছি উইল। s2 ডট রোল, দিচ্ছি s2 ডট এইজ দিচ্ছি হচ্ছে 21, সরি s2। আর এখন আমরা s2টা প্রিন্ট করে দেব। হ্যাঁ, আমরা এখানে s1 প্রিন্ট করলে s1 এর যে ইনফরমেশনগুলো সেগুলো আসবে, সেম s2 প্রিন্ট করলে, আমরা একবার প্রিন্ট করি, রান করি। এই যে আমাদের যে প্রিন্ট করার পরে s1 এর নাম জন, রোল, এজ 20 এবং সেম s2 এর ইনফরমেশনগুলো সুন্দর করে এসেছে। কিন্তু আমরা যদি এখানে s1টাকে আবার প্রিন্ট করি, তাহলে তাহলে কি হবে, তাহলে আমাদের যে s1 এর যে ইনফরমেশনগুলো জন, এর নাম আর জন থাকবে না, এর নাম হয়ে যাবে উইল, কারণ আমাদের কি রেফারেন্স টাইপে ভ্যালু চেঞ্জ হয়। তো একবার রান করে দেখাই। তো দেখেন আমাদের যে s1 এর প্রথম ইনফরমেশন ছিল জন, পরে সেকেন্ডে স্টুডেন্ট 1 এর নাম চেঞ্জ হয়ে গেছে উইল, কারণ আমরা লিখেছিলাম স্টুডেন্ট 2 ইকুয়াল টু স্টুডেন্ট 1। ঠিক আছে, আমাদের ভিতরে ইকুয়ালটা থাকার কারণে আমাদের যে ইনফরমেশনগুলো সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের রেফারেন্স টাইপ। তো আজকে এই পর্যন্তই। আজকে আমরা বুঝলাম হচ্ছে ভ্যালু টাইপ কি এবং রেফারেন্স টাইপ কি, এই যে আমাদের কনস্ট্রাক্টর, এবং এটা হচ্ছে আমাদের যে
এখানে বোঝালাম, এখানে আমরা আমাদের মেইন মেথড। তো এটা এটা হচ্ছে আমাদের ভ্যালু টাইপের যেটা আর কি বোঝালাম আপনাদের।